সাতপুরা ভ্রমণের প্রথম পর্বে আপনারা দেখেছেন সাতপুরা রানী পাঁচমারির বিভিন্ন স্থান ভ্রমণের ভিডিও। এই পর্বে আমরা চলেছি সাতপুরার অপর প্রান্তে অবস্থিত মাধাই কোর জোনের জঙ্গল সাফারিতে। হেভি মজা লাগছে, দারুণ দারুণ। পিপারিয়া হলো পাঁচমারি ও মাধাই জোনের মধ্যে অবস্থিত একটি শহর। এই পিপারিয়া পৌঁছানোর জন্য ট্রেনে হাওড়া থেকে সরাসরি মুম্বাই মেলে পৌঁছানো যায়। এছাড়াও আকাশপথে ভূপাল অথবা জব্বলপুর থেকে পিপারিয়া যাওয়া যায়। আমরা এখন পিপারিয়া শহর থেকে বেরোচ্ছি। সকালে 4:10 আমরা গাড়ি স্টার্ট করেছি পিপারিয়া থেকে মাধাইয়ের উদ্দেশ্যে। তো এখান থেকে আরো 36 কিলোমিটার দেখালো। পিপারিয়া শহর থেকে একটু বেরিয়ে এসে গেছি। আর গতকাল রাত্রে তো পূর্ণিমা ছিল, কাল এবং আজও পূর্ণিমা আছে, তাই পূর্ণিমার পূর্ণচন্দ্র আকাশে উঠেছে। এত সুন্দর অন্ধকার রাস্তা, তার সাথে পূর্ণিমার চাঁদ, এক রোমান্টিক অনুভূতি আর কি। পিপারিয়া থেকে মাধাইয়ের দূরত্ব 42 কিলোমিটার। যেহেতু আমাদের গাড়ি গতকাল থেকে রিজার্ভ করা ছিল, তাই ভোর হওয়ার আগেই পৌঁছে গেছিলাম মাধাইয়ে। এমপি ট্যুরিজমের ওয়েবসাইট থেকে অ্যাডভান্স বুকিং করতে হয় জঙ্গল সাফারির, এবং বুকিংয়ের প্রিন্ট আউট নিয়ে এখানে আসলে অফিস থেকে সরাসরি বাকি ফর্মালিটি পূরণ করতে হয় এবং টাকা পেমেন্টও এখানেই করতে হয়। অনলাইনে দু ধরনের বুকিং পাওয়া যায়, ইন্ডিভিজুয়াল বা ফুল কার। একটা কারে 6 জন যেতে পারে, ড্রাইভার ও গার্ড সমেত মোট 8 জন। গাইড নেওয়াটা এখানে বাধ্যতামূলক। আমরা 2 জনের জন্য বুকিং করেছিলাম, কিন্তু ওই দিন বাকি আরও 4 জন না আসার জন্য পুরো গাড়িটা আমাদেরই বুক করতে হয়। গাড়ি ভাড়া 6000 টাকা। রেজিস্ট্রেশনের সময় দুজনের 820 টাকা পড়েছিল, সেই টাকাটা এটার থেকেই মাইনাস হয়ে যায়। এনে বুকিংয়ের পর এই অফিসে আসতে হয় মাধাইয়ে। এখানে বাকি টিকিট তৈরি হবে, এখান থেকে যে টাকা পয়সা যা আছে যেগুলো লাগবে সেগুলো এখানে দিতে হয়। আর এই সেই লেক, এখন অন্ধকার আছে, চেতাবনী দেওয়া আছে, এখানে কুমির আছে। এখনো অন্ধকার আছে, এখনো পুরো সকাল হয়নি, ওই জন্য একটু অন্ধকারে দেখতে হচ্ছে। এটা হলো এখানকার রেড কার্ড, আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন। এই অফিস থেকেই বুকিং হয়। আমরা অনলাইনে বুকিং করে রেখেছিলাম। অনলাইনে আমাদের সিঙ্গেল এন্ট্রি বুকিং ছিল, কিন্তু যেহেতু আর কেউ আসেনি, সেহেতু আমরাই বুকিং অনুযায়ী যেতে হবে আমাদের। তো এটা হলো বাইসান লজ। বেশিরভাগ মানুষ আগের দিন চলে আসে এবং বাইসান লজে থাকে। চলুন সফর শুরু করা যাক সুন্দরভাবে, আনন্দের সাথে। আমরা 2 জন আবার আজকের যেতে বেশ রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে চলেছে। সাতপুরা টাইগার রিজার্ভ, এই জায়গাটা হচ্ছে মাধাই। আর বাকি যে সমস্ত এখানকার তথ্য, কিভাবে ঘুরলাম, কিভাবে গেলাম, কিভাবে কি হলো, বাকি সমস্ত কিছু আমার সাথে, আপনার সাথে চলুন, সাথে দেখুন। আমরা এগিয়ে যাই আমাদের আগের ডেস্টিনেশনের দিকে। এক রোমাঞ্চকর অনুভূতি, প্রথমবার। आराम से पहनना पड़ेगा, पहन लीजिए सर। अच्छा ठीक है, लाइफ जैकेट तो पहनना ही पड़ेगा, नहीं तो कैसे एडवेंचर का वो फील कैसे आएगा। फील चाहिए ना एकदम।
এগুলো লাইফ জ্যাকেট রাখা আছে আমাদের জন্য এতগুলো, 2টি লোক আর 20টা লাইফ জ্যাকেট। मिस्टर शुक्ला जी হেভি মজা লাগছে, দারুণ দারুণ। ঠান্ডা ঠান্ডা হাওয়া, লাইফ জ্যাকেট পরে বসে পড়েছি, হেভি আনন্দ, হেভি হেভি। এসে নেমে পড়েছি মাঠে। অনেক ভিডিও দেখেছিলাম এর আগে, তো বাংলাতে কোনো ভিডিও নেই। আমরা প্রথম বোধহয় মাঠে এলাম, জানি না, বাংলাতে সেরকম কোনো ভিডিও পাইনি। আমি অন্য অন্য ভিডিও দেখে ইয়ে করেছিলাম। মোটামুটি আমরা আমাদের সফরের দিকে এগিয়ে যাচ্ছি। वेलकम टू सातपुरा टाइगर रिजर्व। सातपुरा टाइगर रिजर्व आपका स्वागत करती है। সাতপুরা টাইগার রিজার্ভের এন্ট্রি গেট এটাই। सातपुरा टाइगर रिजर्व मड़ाई। ये कोई टाइगर को देख के किसी का निकल गया था? नहीं नहीं, वो तो सर वो 3 से आप अपने तरह से हम लोगों को गाइड करिए। जी जी बेस्ट टू बेस्ट हम, क्योंकि ये अपना ब्लॉग में भी ये आ जाएगा, जी जी जी। तो मैं चाहता हूँ कि लोगों के पास अच्छा संदेश पहुँचे। ओके सर। और ये जो आपने बताए अभी कि यहाँ पर क्या क्या बोल रहे थे, जो प्लास्टिक वगैरह का जो भी बात कर रहे थे, थोड़ा एक बार और बता दीजिए। कचरा वगैरह कुछ भी नहीं फेंकना था। पर्स मोबाइल जो भी है आपका कीमती सामानों से संभाल कर रखिएगा, क्योंकि जंगल में यदि गिर जाता तो ना प्रॉब्लम होती है सर। ओपन गाड़ी है, पता लगा कर सीट पर रखिए। बम्पी राइड जैसे ही हुई थोड़ा बहुत तो बाहर चले जाते हैं, हमें पता भी नहीं चलता है। बीड़ी सिगरेट वगैरह भी बिल्कुल भी नहीं पीना, क्योंकि फॉरेस्ट एरिया है सर। ওকে স্যার, ঠিক, থ্যাংক ইউ। তো সেফটির জন্য আমাদের সবসময়তে মনে রাখতে হবে সেফটির বিষয়টাকে, এবং সবথেকে বড় ব্যাপার এখানে কোনো রকম প্লাস্টিক বা এই জাতীয় কোনো প্রদূষণ মানে কোনো রকমভাবেই যেন না হয়। প্রকৃতি আমাদের, আমরা এই প্রকৃতির সাথে সকলেই জড়িত, তাই আমাদের প্রথম এবং প্রধান কর্তব্যই হলো প্রকৃতির থেকে যা কিছু মানে প্রকৃতিকে প্রকৃতির অবস্থায় রাখা এবং প্রাকৃতিক অবস্থাতে সেগুলো ভালো থাকবে, তাদেরকে কোনো রকমভাবে ডিস্টার্ব না করা। আমরা চেষ্টা করব কোনোভাবেই যেন কোনো কিছুকে ডিস্টার্ব আমরা না করে ফেলি। ये जो मैदान दिख रहा था, ये घास का मैदान, हाँ। यहाँ पे 40-45 ईयर पूर्व पहले एक गाँव था जिसका नाम मड़ई था, जिसके कारण इस एरिया का नाम मड़ई पड़ा। 1981 में सातपुरा टाइगर रिजर्व घोषित होने के कारण उस गांव को यहाँ रिलोकेटेड कर दिया, क्योंकि तवा डैम बनने के कारण आने जाने की प्रॉब्लम भी होती थी। सातपुरा टाइगर रिजर्व का जो कोर एरिया है वो लगभग 15 से स्क्वायर किलोमीटर फैला हुआ है, 300 में डिवाइड है। पंचमढ़ी बायोस्फीयर बोरी सेंचुरी, जिस एरिया हम ड्राइव कर रहे हैं वो मड़ई। यहाँ पे जो फॉरेस्ट है वो मिक्स फॉरेस्ट है, किसी भी ट्रीज का प्लांटेशन नहीं किया गया था। जो कुछ भी नेचुरल है ओपन वाइल्ड लाइफ है, किसी भी एनिमल्स की 100% गारंटी नहीं है। तो आपको देखे जाएंगे या हम दिखाई देंगे, बट दीपक की ओर पूरा
कुछ ना कुछ आपको दिखा के लाएं, उसके बाकी फिर नहीं दिखता तो सॉरी सर कुछ नहीं कर सकते। ओपन वाइल्ड लाइफ बस जंगल का एंजॉय कीजिए। ভিডিওগুলো একটু সেকি হবে কারণ রাস্তাটা পুরোটাই উবার খাবার রাস্তা, তো সেক্ষেত্রে একটু সেকি ভিডিও হওয়ার চান্স আছে। আমাদের শুক্লাজি, আমাদের ক্ষেত সিংজি আর আমাদের দীপকজি গাড়ি চালাচ্ছেন, ওনাকে ডিস্টার্ব করা যাবে না, উনি নিজের মতো করে গাড়ি চালান। আমরা চলেছি এদিকে, তো একটু ভিডিওগুলো একটু শেকি হবে কারণ এখনও পর্যন্ত সকাল ঠিকমতো হয়নি, কুয়াশা আচ্ছন্ন সব, তো যে কারণে একটু ডিস্টারবেন্স হবে ভিডিওর মধ্যে। स्पाइडर है सर, ये जॉइंट बोर्ड स्पाइडर देख पा रहे हैं ना? हाँ, एक मिनट। उसमें मेल भी है छोटा, ऊपर देखिए ये बड़ा सा दिख रहा ना सर, ये फीमेल स्पाइडर, ये जॉइंट बोर्ड स्पाइडर है। एक का डायरेक्शन सीधा हो, उससे क्या होता है सर, जब हवा चलती है ना तो जो छोटे छोटे इंसेक्ट वगैरह आके इसमें फंस जाते हैं, जिससे जी हाँ, जिससे कि इसको आसानी से अपना भोजन मिल जाता है। জয়েন্ট বোর্ড স্পাইডার এটা হলো ফিমেল, যে এত একটু বড় সাইজের, কিন্তু এর যে মেল সে খুব ছোট্ট মতো হয়। আর এই স্পাইডারের যে মেল যে থাকে সে সবসময় ভয়ে ভয়ে থাকে, এবং মেলের সাইজ মানে এর তুলনামূলকভাবে একেবারে ক্ষুদ্র। সেই মেলের সাথে এরা মিটিংয়ের পর সেই মেলকে খেয়ে ফেলে। দূরে একটা নীলগাই দেখা যাচ্ছে। ওয়াইল্ড অ্যানিম্যাল। फ्रेश पंजा लग रहा है ये फ्रेश এই যে টাইগার স্টেপের উপর দিয়ে কিছুক্ষণ আগে টাইগার গেছে। हो सकता है सीधा चलो एक बार पीछे देख के आते, विशाल काफी टाइम हो गया आया नहीं वो। छत पे দুটো ময়ূর दरवाजा पे घूमता रहता है ওয়াইল্ড बहुत है, नीलगाय पिकॉक और मोर। जी जी ওয়াইল্ড পিকক দেয়ার।
आम पानी जामुन जरा तरफ को चलेंगे अपन। ইন্ডিয়ান গড় অনেকগুলো আছে গড়, মানে পুরো ওরা ঘাস খাচ্ছে। আমার মোবাইল ক্যামেরায় যেটুকু আসছে কমপ্লিট ওয়াইল্ড গড় বাইসন। কোর এরিয়ার ভেতর দিয়ে এখন যাচ্ছি, প্রচুর বাঘ বুঝলাম। দু একজন গাড়িওয়ালা বললো তারা দেখতে পেয়েছে, কিন্তু আমরা এখনো কিছু পাইনি। একে বলে ঘোষ ট্রি, এবং এই যে গাছটার বিশেষত্ব হলো এটা পূর্ণিমার রাত্রে এর মধ্যে থেকে আলো রিফ্লেক্ট করে, এবং এ বছরে 3 বার 3 রকমের কালার হয় এর মধ্যে। একবার বাকল ত্যাগ করে এরা, এই যে বাইরের যে এগুলো আছে বাকলগুলো ছেড়ে পড়ে যায়, তখন এর মধ্যে একটা সবুজাভ ভাব থাকে, একবার সাদা এবং এর মধ্যে খয়েরি, এই 3 রকমের কালারের মধ্যে থাকে। একে বলা হয় ঘোষ ট্রি, এবং এটা জঙ্গলে পথ চেনার জন্য ব্যবহার করা হয়। বিশেষ করে এখন শুনছিলাম আমাদের গাইডের কাছ থেকে যে এই গাছটাতেই আর কি বাঘরাও এর মধ্যে বিভিন্ন রকম আঁচড় কেটে দাগ কেটে দিয়ে যায়, যেটাতে আর কি পথ চিহ্ন ওদের জন্য। বের কা পের হ্যাঁ, ये वाला खेलनी है, खेलने का। খিলনি। जी हाँ। আচ্ছা, একদল সাম্ভার হরিণ ওখানে বসে আছে। हिरन আছে তো 12 सिंह আছে, सांबर डियर है वो जिसको সাম্ভার হরিণ देखा वो मेल है सर, विदाउट एंटलर्स वाले फीमेल होते हैं सर, है सारी सांबर। যেগুলোর মাথাতে শিং আছে সেগুলো মেল, আর যেগুলোর মাথায় শিং নেই সেগুলো হলো ফিমেল। এখানে অপেক্ষা করছি সাইলেন্টলি। মনোযোগ সহকারে বাঘ খুঁজছেন স্যার এখন। কেমন লাগছে সাফারি? তাহলে দারুণ। আরে ঠিক আছে, বাঘ তো দেখার জন্য অভাব নেই, চিড়িয়াখানাতে প্রচুর বাঘ দেখা যায়, কিন্তু এই যে অ্যাডভেঞ্চার, প্রত্যেক মুহূর্তে একটা টেনশন, এর থেকে ভালো আর কি হতে পারে? এই টেনশনটা নেওয়ার জন্য তো এত দূর আসা। ये है बाइसन। इंडियन गौर सर, बाइसन तो उधर है। ओ अच्छा, सॉरी, इंडियन गॉड।
मारेगा नहीं तो ये लोग सभी उधर ही क्रॉस करेगा। দারুণভাবে ভিডিও নিচ্ছি। सेम फुटेजे गौड़ एवं अमर दोनों को एक ही फुटेज में ले लिया है। अमर गौड़ প্রচুর লেবু ধরে আছে গাছটাতে। এটা জঙ্গলের মধ্যে আমরা ওয়াইল্ড এতে এসেছি। দুটো ঢোঁড় সাপ সাতপুরা জঙ্গলে এসে ঢোঁড় সাপের ভিডিও তুলছি। এখন দাঁড়িয়ে আছি আমরা মাড়াই কোর জোনের একটা লেক আছে, ব্ল্যাক লেক, ব্ল্যাক স্টোন লেক। এই ব্ল্যাক স্টোন লেকের সামনে দাঁড়িয়ে আছি। ঠিক আকাশের কাছাকাছি থেকে নিচ্ছি ছবি। আজকে আমার সেলফি স্টিকটা দারুণ কাজে লাগছে, মনে হচ্ছে হ্যাঁ কিছু একটা করলাম জীবনে। প্রজাপতি 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 আমাদের লঞ্চ রেডি, MPEDR। चलो हम अपना বাই বাই মাড়াই। সাতপুরা টাইগার রিজার্ভ মাড়াই আইল্যান্ড থেকে আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের নিজের ডেস্টিনেশনের দিকে। चलिए ओवर, फिर मिलते हैं, बाय।